বিনিয়োগের ক্ষেত্রে আমাদের দেশে যেটি দেখা যায়, বিশেষ করে আমি যদি গ্রাম অঞ্চলের কথা ধরি, যে ধরেন আমাদের দেশে তো একটা বড় অংশ দেশের বাইরে থাকেন, রেমিটেন্স যোদ্ধা যাদেরকে আমরা বলি আমাদের আবেগ দিয়ে, তো তারা দেখা যায় যে যখন দেশে যখন আসে টাকা পয়সা কামাই করে, তারা দেখা যায় যে একটা বাড়ি করলো, একটা টিনের ঘর দিল, বা আরেকটু বেশি হলো একটু ছাদ ঢালে বিল্ডিং করলো, কিন্তু দেখা যায় যে পরবর্তী তার হাতে আর কোনো টাকা থাকলো না, বা অন্য কোনো বিজনেসে সে ইনভেস্ট করতে পারছে না। তো আসলে বিনিয়োগটা আমাদের কিভাবে করা উচিত? আমার আয় বুঝে এখানে আবার না, খুবই সত্যি কথা, থ্যাংক ইউ। হয়তো বিদেশি যারা এটা দেখছেন, আমার একটা ভিডিও আছে যে সে মানে আপনি প্রবাসীদের কি দেশে বাড়ি করা উচিত কিনা। বাড়ি করার প্রত্যেকটা জিনিসের একটা পারপাস লাগবে, তো মানে শুধু বাড়ি না, মানে ওই টাকাটা আসলে কোথায় কি করবে। দেখেন যেটা হচ্ছে আমার সাথে মানে বোধহয় মিলিয়নস মানে প্রবাসী যুক্ত আছে, মানে বিভিন্নভাবে আমার ভিডিওর মাধ্যমে। তো তারা যেটা সমস্যাটা কোথাও হচ্ছে জানেন, যে ওই চিন্তাটা তারা করছে না, যে চিন্তাটা আপনি এখন করছেন, যে ধরেন সে 20 লাখ টাকা নিয়ে আসলো, ওকে, দেশে ফিরলো 20 লাখ টাকা, তো 20 লাখ টাকা নিয়ে দেশে ফিরে তার মনে হলো যে আমি একদিন একটা ছোট বাড়িতে ছিলাম, মাটির বাড়িতে বা একটা সনের বাড়িতে, এখন আমি একটা 25 লাখ টাকা দিয়ে একটা বাড়ি করব। মানে 20 লাখ টাকা নিয়ে আসছে, আর 5 লাখ টাকা ঋণ করে সে 25 লাখ টাকা দিয়ে বাড়ি করলো। কিন্তু সে কেন বাড়ি করলো? কারণ গ্রামে তার একটা বাড়ি হবে, তার বাবা মা সবাই ভালো থাকবে, বা পরিবারের লোকজন ভালো থাকবে, ইটস গুড। কিন্তু আসলে কি ভালো থাকবে শেষ পর্যন্ত চিন্তা করতে পারলো না। কারণ হচ্ছে ওই পুরো টাকাটা বাড়ির পেছনে ইনভেস্ট করে তার আর ইনভেস্টেবল কোনো ফান্ড থাকলো না, নিজেকে সিকিউর করার জন্য, বাচ্চা কাচ্চাদের সিকিউর করার জন্য ফান্ড থাকলো না। সে যে যাওয়ার আগে যে অবস্থায় ছিল, এখনো সেই অবস্থায় হলো, শুধু একটা বাড়ি হলো। এবং মজার ব্যাপার হচ্ছে এখান থেকে আপনি কিন্তু ভাড়া পাচ্ছেন। সুতরাং যারা প্রবাসী আছে তাদেরকে আমি বলেছি যে তোমার যে টাকা যেটা ইনকাম করবা, সেই ইনকামের একটা সার্টেন পার্সেন্টেজ 20 থেকে 30% তুমি বাড়ি করার পিছনে ব্যয় করতে পারবা, 70% রাখবা। 70% যদি রাখো, তাহলে কি হবে, সেখান থেকেও পুরো টাকা বিজনেস ইনভেস্ট করা যাবে না, কারণ তুমি বাইরে যে চাকরি করছো, বিজনেস করো নাই, ইউ ডোন্ট হ্যাভ এনি বিজনেস এক্সপেরিয়েন্স। তাহলে একটা ছোট পোর্শন নিয়ে বিজনেস করা যেতে পারে, আর বাকি টাকাটা সঞ্চয়পত্রে হোক, ব্যাংকে হোক রাখতে হবে, যেন যদি বিজনেসের টাকাগুলো লস করে ফেলে, তাহলে যেন বাচ্চা কাচ্চা পথে না বসে, বিপদে না পড়ে। Harlan, be a show stealer.